হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো সুজির রস বড়া। এটা খুবই একটা মজাদার রেসিপি। এটার জন্য আপনাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে আধা লিটার গরুর দুধ, তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজিগুলো কিন্তু আমি ভেজে নিইনি, এগুলো আমি এভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে এই সুজিগুলো টেনে নিবে, শক্ত একটা ডো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ সময়, যাতে হাত পুড়ে না যায় এরকম ঠান্ডা করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মতে নিচ্ছি, একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে ডো নিয়ে আমি মিষ্টি আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এই আকারে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে আমি সরাসরি চলে যাব শিরার মধ্যে। শিরার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধা লিটারের মতো গরুর দুধ, তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিনি, মিষ্টিটা আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এরপর এক বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর আমি আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি। এখানে গলে যাওয়ার কোনো ভয় নেই। সবগুলো মিষ্টি আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপর একটা ঢাকনার সাহায্যে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, মিষ্টিগুলো অনেকটাই ফুলে গিয়েছে, দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, এগুলো একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি সাজানোর জন্য উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে স্বাদটাও বেড়ে যাবে। তারপর এগুলোকে ঠান্ডা করে নিলে এটা রেডি, একদম পারফেক্ট। আপনারা সবার বাড়িতে এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা শেয়ার করবেন।